So differential calculus আমরা ফাংশনের ডেফিনিশনটা আগে দেখি। এখানে কি দুইটা ফাংশনের ডেফিনিশন আছে, যেটা মার্ক করা আছে ওইটাই আমরা করবো, ঠিক আছে? তো এটা একটু লেখো তোমরা, ফর ইজ ডোমেন ইজ there is one and only one trace value, then y equal to f of x is equal to b a otherwise what is that? Otherwise এটা হচ্ছে আমাদের ফাংশনের ডেফিনিশন। তো দেখো আবার একটু খেয়াল করে, ফর ইচ ডোমেন অর্থাৎ প্রত্যেকটা ডোমেইনের জন্য if there is one and only one range value অর্থাৎ একটা মাত্র রেঞ্জ ভ্যালু পাওয়া যাবে, তাকে আমরা কি বলবো? y ভ্যারিয়েবল। y ভ্যারিয়েবল কি বলা হবে? ফাংশন। আদারওয়াইজ এটিতে রিলেশন। এরপর একটা উদাহরণ দিতে পারো, y equal to x স্কয়ার, ঠিক আছে? x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর কি ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। x এর মানকে বলা হয় কি ডোমেন, আর y এর মানকে বলা হয় রেঞ্জ। সহজ জিনিস। তো এটা ফাংশনাল ডেফিনিশন হলো। এখন আমরা ডোমেইন করব, ডোমেইনের ডেফিনিশন। আচ্ছা, তাহলে ডোমেইনের ডেফিনিশনটা কি হতে পারে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এখানে একটা আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা তোমার, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিপেন্ডেন্ট হলো y। কিভাবে? x এর মান তুমি সাজিয়ে ইচ্ছা মতো বসাতে পারবা, সেজন্য ইন্ডিপেন্ডেন্ট। আর x এর মান তুমি যা বসাবা তার প্রেক্ষিতে y এর মান পাচ্ছ, তার মানে কি y ডিপেন্ডেন্ট কার উপর? x এর উপর ডিপেন্ডেন্ট সে। বুঝতে পারছো কথা? এটা কিন্তু অনেকের কিন্তু ক্লিয়ার হয় না, অনেকে বুঝতে পারে না, ঝামেলা হয়ে যায় কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো কথা? আচ্ছা, তো ডোমেইনের সংজ্ঞাটা লেখো, এটা দেখবা। তাহলে ডোমেইনটা কি? আমি বললাম যে x এর মান কে বলা হয় কি ডোমেইন, কিন্তু ডোমেইনটা আমরা বলছিলাম দা ভ্যালুস অফ কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওটাই হলো ডোমেইন। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে মানগুলো সেটাকে তো আমরা কি বলবো? ডোমেইন। তাহলে ডোমেইনের সংজ্ঞাটা লেখো, ডোমেইন আর দা ভ্যালুস অফ independent variables for which the dependent variable is defined। অর্থাৎ সূত্রটা হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য তুমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ডিফাইন করো, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানকে বলা হয় কি ডোমেইন। তারপর আসো, মিমি বুঝছেন? রেঞ্জ দেখেন, তাহলে রেঞ্জের ডেফিনিশন কি দাঁড়াবে বলেন তো? হ্যাঁ, রেঞ্জ, এই রেঞ্জের আমাদের এটা কি ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ভ্যালুস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এটা ডেফিনিশনটা একটু লিখবেন, ফর ইজ ডোমেইন। আচ্ছা, ডোমেইনের প্রত্যেকটা মানের জন্য, ডোমেইনের প্রত্যেকটা মানের জন্য
তাহলে কার ভ্যালু বলো ভ্যালুস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তাহলে আমরা রেঞ্জের সংজ্ঞা জানলাম ডোমেইনের জানলাম আর ফাংশন তাহলে ডেফিনিশন আসলে পারবো আমরা তারপর আসেন বাউন্ডেড ফাংশন বুঝে দিন পিটিএফ এ লেখা আছে পিটিএফ এ আছে পড়াতে সমস্যা হবে না দেখেন বাউন্ডেড ফাংশন বাউন্ডেড ফাংশনে বিশাল বড় সংখ্যা লিখবো নাকি বোঝাবো মেন জিনিসটা হ্যাঁ বুঝিয়ে দিই হ্যাঁ বাউন্ডেড ফাংশন আমরা বাউন্ডেড ফাংশন কাকে বলে এটা জানি তো এই বাউন্ডেড ফাংশনটা দুই ভাবে হয়ে তারপরে হচ্ছে একটা আমাদের বাউন্ডেড অ্যাবভ আর একটা বাউন্ডেড বিল এই দুইটা মিলা হচ্ছে বাউন্ডেড ফাংশন যদি দুইটাই হয় বাউন্ডেড অ্যাবভ হচ্ছে আবার কোন একটা ফাংশন যদি বাউন্ডেড অ্যাবভ হয় আবার বাউন্ডেড বিলো হয় তাহলে আমরা তাকে কি বলবো বাউন্ডেড ফাংশন বলবো তো তাহলে সবার আগে বাউন্ডেড অ্যাবভ জিনিসটা জানতে হবে তারপর বাউন্ডেড বিলো কথাটা বলতে হবে পরে দুইটা মিলা বলতে হবে যে ফাংশনটা বাউন্ডেড ঠিক আছে তাহলে দেখেন প্রথমে আমরা একটা ফাংশন নিব রেফারেন্স একটা আমাদের ফাংশন এবং সেই ফাংশনটা কি এই যেটা ঘরের মধ্যে আছে এবং আমাদের যদি একটা ফাইনাইট নাম্বার কি থাকে প্রথমে একটা ফাংশন এবং একটা ইন্টারভাল ab এবং একটা ফাইনাইট নাম্বার k ইন্টারভাল ab ইন্টারভাল তো বুঝি কি জিনিস আমরা ইন্টারভাল কি ইন্টারভাল হলো সীমা ইন্টারভাল কি সীমা অর্থাৎ সীমাস্থ মান ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমাদের ফাইনাইট নাম্বার কে থাকে এবং এটা কিন্তু এরকম হয় f of x less than or equal for every value of x in a অর্থাৎ এই ab এর মানের মধ্যে x এর তো মান আছে কন্ডিশনের মধ্যে ab এর মধ্যে আছে x belongs to ab অর্থাৎ এই রেঞ্জের মধ্যে ab এর মান আছে অর্থাৎ এই বাড়তে যদি আমি এরকম বলি 5 to 10 তার মানে x এর মানটা কি 5 থেকে 10 এর মধ্যে আছে তাই তো ওই মানগুলো আমরা এই ফাংশনে বসাবো বসাইলে যদি কি হয় এই যে আমাদের একটা ফাইনাল নাম্বার কি আছে এর সমান অথবা ছোট হবে এর সমান অথবা কি হবে ছোট হবে তাহলে আমরা সেই ফাংশনটাকে বলবো বাউন্ডেড অ্যাবভ কি বলবো এটাকে বাউন্ডেড অ্যাবভ এটা হলো বাউন্ডেড অ্যাবভ এর সংজ্ঞা এখন আসে বাউন্ডেড বিলো জাস্ট এই পুরোটা যদি বাউন্ডেড যদি আমাদের ফাইনাল নাম্বার এল থাকে এখানে কি ছিল কি আর এখানে আমাদের কি 10 আচ্ছা তাহলে ওই একই ভাবে এখানে স্মল f অফ x দিয়ে প্রকাশ করছে এটা গ্রেটার দেন অর ইকুয়াল ওই মান গুলো বসাবো এবং l যে আছে এটা থেকে কি হবে সমান অথবা বড় হবে যদি সমান অথবা বড় হয় তাহলে আমরা ধরবো বাউন্ডেড বিল ঠিক আছে মেইন জিনিস কিন্তু এই দুটো এগুলা ভিতরে অন্য অনেক কথা থাকতে পারে কিন্তু মেইন কিন্তু জিনিস এইগুলা বুঝতে পারছেন না আচ্ছা তাহলে সব মিলে ওভারঅল লাস্টে গিয়ে বলবা যদি if এই f of x ফাংশনটা কি হয় একবার বাউন্ডেড এবং হয় এবং বাউন্ডেড বিলো হয় then we can say that our function f of x is said to be a bounded বুঝতে পারছো না লাস্টে একটা লাইন খালি বলবা যদি f of x ফাংশনটা কি হয় বাউন্ডেড above and also bounded below then we can say if f of x is bounded
নিজের ভাষায় বলে দিতে পারে। বুঝতে পারছো দিয়া? আচ্ছা, এর দোষ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা বুঝে আসছে মিনি। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন নেবো, নাম কি সেটা? মনোটনিক। আচ্ছা, এগুলো কিন্তু বুঝেছিলাম এর আগের ক্লাস। আচ্ছা, আবারও বলি, সমস্যা নাই, ক্লিয়ার হবে। আচ্ছা, তো এই মনোটনিক ফাংশনটা দুইটা, একটা মনোটনিক্যালি ইনক্রিজিং আর মনোটনিক্যালি ডিক্রিজিং। তো মনোটনিক্যালি ইনক্রিজিং কখন হয় আর মনোটনিক্যালি ডিক্রিজিং কখন, তো আসলে এটাই আমরা দেখাবো। ঠিক আছে, দেখো আমি একটু গ্রাফ আঁকাই। যদি আমরা চিন্তা করি যে আমাদের দুটো বিন্দু, একটা হলো x1 আর একটা ফাংশন আছে এরকম, একটা ফাংশন আছে কি আমাদের, ওই ফাংশনে আমরা যদি কি করি, এবং আরেকটা কন্ডিশন আছে, x1 লেস দ্যান x2 দিতে পারে, অর্থাৎ এই বিন্দুটা ছোট এই বিন্দুটা বড়, x1 টা ছোট x2 টা বড়। এই বিন্দু যদি আমরা এখানে বসাই, বসানোর কারণে যদি আমাদের কি হয়, এই f of x1 is greater than or equal to f of x2 হবে। এই বিন্দুটা আমরা এখানে বসাবো, বসানোর কারণে যদি এটা বড় হয়, যদি বড় হয় তাহলে আমরা এটাকে বলবো মনোটোনিক্যালি ডিক্রিজিং। আর যদি এরকম হয়ে যায়, লেস দ্যান হয় উল্টা, সরি এটা সবাই যদি এরকম হয়, এটা উল্টা, এটা কিন্তু আবার একই রকম, লেস দ্যান লেস দ্যান, কিন্তু এখানে লেস দ্যান, এটা গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান হলো মনোটোনিক্যালি ডিক্রিজিং, মনোটোনিক্যালি এটা ডিক্রিজিং। দেখেন ডিক্রিজিং ফাংশন কিসের দিকে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন? তারপর দেখেন এখানে কি হচ্ছে, আমাদের উপর দিকে চলে যাচ্ছে, আমরা বাড়তেছে, এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং। যে ইম্পর্টেন্ট কোনো বিষয় আছে মোবাইলে, তাহলে বাইরে গিয়ে করতে হবে, মোবাইলটা রাখতে হবে না, আমি দেখতেছি ও ওখানে দেখতেছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মনোটোনিক ফাংশনটা আমরা করবো। তারপর আসো ইভেন ফাংশন, অড ফাংশন। তোমাকে ইভেন ফাংশন আর অড ফাংশন বলতে কেউ কিছু বুঝাতে পারবা? ইভেন ফাংশন কোনটা পড়াইছিলাম কিন্তু ক্লাসে, এবং একটা প্রমাণও করেছিলাম। সূত্র ব্যবহার করতে পারলে কি হবে? আচ্ছা, হ্যাঁ, এটা ফর অল বলে।
এটা কেমন হয় আর এটা কেমন হয় আর আছে এটা কেমন হয় implies that আর আছে কি আর এই যেটা আছে এটা কি বলে বলো আর আছে আনলাই তাই না আচ্ছা তো তোমাদেরকে বলছিলাম যে এখান থেকে ইভেন ফাংশন আর অড ফাংশনটা করে নিতে হবে তো ইভেন ফাংশনের যা সূত্রটা আমি লিখবো যে f অফ এখানে মাইনাস এর মান যদি দিলে তবে সেটা প্লাস আর অড ফাংশনে জাস্ট মাইনাস দিলে এটা মাইনাস থেকে যাবে এটাকে বলা অড ফাংশন সংজ্ঞা কিন্তু পড়ে নিবা এটা সূত্র লিখে দিলাম আমি ঠিক সংজ্ঞা আসলে সূত্র লিখে দাও হবে না কিন্তু তাই আচ্ছা তাহলে এখানে সাথে উদাহরণ দিবা অড ফাংশনের উদাহরণ দিবা যে সংখ্যা আসে ইভেন ফাংশনের যদি আসে তাহলে সেটার উদাহরণ কিন্তু দিতে পারবে আচ্ছা তো এই তো গেল এটা এখন আমরা একটা ম্যাথ যদি করি দেখো that f is equal to log x plus over 1 plus x square is an odd function. Odd function of x. So লেখা যদি না বলো তো আমি কি বলবো তাহলে লেখা হচ্ছে given that আমাদের কি দেওয়া আছে f of x equal to log x plus whatever 1 plus কি ফাংশন বলছে কি দেখাতে হবে অড ফাংশন তো অড ফাংশনের সূত্রটা কি f of -s তো আমাদের f of x আছে এটা আছে মাইনাসটা না তাহলে মাইনাসটা আমরা এখানে আমাদের দরকার f of -x equal to অর্থাৎ যে সব জায়গায় x আছে ওই জায়গায় আমরা কত বসাবো -x বসাবো -x প্লাস বরাবর এখানে যদি -x বসায় তাহলে কি হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে কারণ স্কয়ার আছে 1 প্লাস x স্কয়ার তাহলে এটাকে যদি এক নাম্বার দাও এটাকে যদি দুই নাম্বার দাও এক আর দুই যোগ করলে তখন কি দাঁড়ায় 1 প্লাস 2 এরকম ভাবে যদি আমরা করি তাহলে f of x বাম পাশে এটা থাকে কত ডান পাশে আমাদের দেখো log x plus over 1 plus x square plus log minus s plus over 1 plus x square এটা এখন log এর একটা প্রপার্টি আছে অনেকগুলো প্রপার্টি আছে যে এটা কোন প্রপার্টিতে পড়ছে বলো ক্লাস 8 আছে log ক্লাস 9 আছে log log a plus b equal log a log a plus log b এই সূত্রটা বলছি এটা log a অর্থাৎ যোগ থাকলে কি হয়ে যাবে গুণ হবে এটা আমরা ক্লাস 9 এ করছি তাহলে দেখো তাহলে পরের লাইনে আমরা কি লিখব এটা হলো log a এটা কি হলো a প্লাস log এটা হলো b যদি log a প্লাস log b হয় লেখা যায় আমি সূত্রটা এখানে লিখি log a প্লাস log b equal to log ab বুঝতে পারছো কথা তাহলে আমি শুধু রাখবো log এটা আর এটাকে গুণ করে দেব x প্লাস বরাবর 1 প্লাস x স্কয়ার ইনটু minus x plus whatever 1 plus এখন দেখো একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে আমাদের কত সহজ হয়
ওয়ান প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে ফাংশন শুধু লগ ওয়ান এখন হলো লগ ওয়ানের ফাংশন তাহলে আমাদের বাম পাশে কত ছিল f of x প্লাস f of মাইনাস x আমাদের অড ফাংশনের সূত্রটা কি ছিল f of minus x f of x equal to minus সরি এটা মাইনাস এটা মাইনাস f of x অর্থাৎ এটা থাকলো এটা ওই পাশে দিয়ে দিলাম এটা এখানেই থাকলো আর f of x টাকে ওই পাশে থেকে দিয়ে যাবে সামনে একটা মাইনাস আসবে এটা একটু প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে সেটা মাইনাস তাহলে কি এটা কিসের সূত্র তাহলে which is অথবা দেখতে পারো যে the given function is what function the given function is a or function the given function is an or function so পরীক্ষায় আসে এগুলো কি পরীক্ষায় আসে না তারপরে বলছিলাম যে এই কথা যে লিমিট সংখ্যাটা তোমরা কি করবা গুগল করবা যার যেটা ভালো লাগে ওইটাই করবা বলছি না লিমিটের সংখ্যাটা গুগল করবা যার যেটা ভালো লাগে ওইটা করবা কিন্তু সঠিক তো হওয়া লাগবে সঠিক তো লিখতে হবে দেখছো না বলছি যদি তুমি মানে ইয়ে লেখছো থিওরিটিক্যাল কিন্তু ম্যাথমেটিক্যালি কিছু লাগাও না হয়েছে ঠিক আছে কিন্তু কিন্তু ম্যাথমেটিক্যালি লিমিটটা কিভাবে এক্সপ্রেস করবো ওটা থাকলে আরো বেশি কাটা এটা একটু এক্সটেন্ড করবো ঠিক আছে ম্যাথমেটিক্যালি এখানে কিছু টার্ম আনবো তাহলে সেটা আরো বেশি ভালো সুন্দর নোট করছি তো অনেক ভালো করে নোট করে ফেলছি তাহলে লিমিট এটা গেল লিমিটের মধ্যে আরো কয়েকটা জিনিস আছে এগুলো বলে দেই একটা হলো প্রসেস নেসেসারি কন্ডিশন ফর দা এক্সিস্টেন্স অফ লিমিট মানে লিমিটের অস্তিত্বর জন্য একটা প্রসেস নেসেসারি অর্থাৎ প্রসেসে একটা শর্ত আছে প্রয়োজনীয় শর্ত আছে নেসেসারি শর্ত আছে দরকার এটা একটু দেখে রাখতে পারো কিন্তু প্রয়োজন হবে না প্রয়োজন নাই তো আমরা লিমিটের কথাগুলো ম্যাথ করি হ্যাঁ সবাই তো আসলে আচ্ছা লিমিটের ম্যাথ যদি আসে কোশ্চেনটা কিন্তু এরকম ইভালুয়েট দিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম থাকবে ঠিক আছে তাহলে লিমিট এটা কি বলে x এটাকে কি বলে এটা আছে tends to টা মানে কি x tends to মানে আচ্ছা আমি আবার বলি x tends to এটা মানেটা কি এখন বল x এর মান আসে হ্যাঁ x এর মান ইনফিনিটির দিকে যাচ্ছে x এর মান কিন্তু এখন অসীম না অনেকটা অসীমই বলা যায় কিন্তু অসীমের দিকে যাচ্ছে ঠিক আছে বা অসীমের কাছাকাছি একটু কি অসীমের কাছাকাছি তারপরে কি আছে x মাইনাস √ x স্কয়ার প্লাস এটা আচ্ছা করো দেখি এটা করো ক্লাসে তো করেছে এটা করো আচ্ছা একটু বলে দে বা তোমরা একটু বলো কেউ যে কিভাবে ওষুধ করবা হিন্টস দাও বা আমি হিন্টস দেব কিভাবে করবা
আমানুল্লাহ। স্যার এটা যে মাইনাস মান আছে এটা কিন্তু আমাদের উপরে এবং নিচে প্লাস মান আছে এটা দ্বারা ইয়ে করব। গুড, ঠিক আছে, কিন্তু কথাটা হবে অনুবন্ধী, কনজুগেট। এটা যে মানটা আছে তার বিপরীতটাকেই বলে কনজুগেট বা অনুবন্ধী বলে। সেটা দিয়ে হর এবং লবকে আমরা কি করব, গুণ করে ক্যালকুলেশন তাহলে চলে আসবে। বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু একটা ম্যাথ করছিলাম ক্লাস 9 এ বা 9 এর এরকম একটা ম্যাথ ছিল যে এটা আসেই এমন 5 সমান্তরাল পদের মধ্যে এরকম আছে যে অনুবন্ধী দিয়ে হর এবং লবকে গুণ করে, বা বীজগণিতের মধ্যে একটা ম্যাথ আছে এরকম রুট ওভার যে এক্স, এই যে রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স, এরকম একটা অঙ্ক আছে। হ্যাঁ ঠিক আছে, এবারে ওদের কিন্তু করতে হয়। স্যার x আচ্ছা যাই হোক, ওটা কিন্তু মান দেওয়া থাকে, পরে রুট ওভার এক্স এটা বের করতে হয়। এই যে এটা বের করতে গেলে তোমার কিন্তু ওই অনুবন্ধী করে তারপরে কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু বের পাবে না। আচ্ছা করো এটা। সেটা দেখার দরকার নাই, নিজে নিজে করবা। সেটা দেখার দরকার নাই। আচ্ছা এটা আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? তোমরা ম্যাথ করতে থাকো, ভিডিওটা লং হয়ে যাবে, এই পর্যন্ত করো।